গুপ্ত স্বৈরাচার আবির্ভাব ঠেকাতে দেশের গণতান্ত্রিক শক্তিগুলোকে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান জানিয়েছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। তিনি বলেছেন, শুধু জনসভা নয়, বিএনপি নেতাকর্মীদের মানুষের কাছে যেতে হবে, জনগণকে সুখ দুঃখের সাথী হতে হবে। সোহেল সামি রিপোর্ট। দীর্ঘ ১৬ বছর পর কুমিল্লা দক্ষিণ জেলা বিএনপির দ্বিবার্ষিক সম্মেলন। রং বেরঙের টি-শার্ট, প্লেকার্ড, ব্যানার সহ সকাল থেকে আসতে থাকে বিএনপি নেতাকর্মীরা। লোকে লোকারণ্য হয়ে ওঠে সম্মেলনী স্থল। দেশ ও দলের পতাকা তুলে পায়রা উড়িয়ে সম্মেলনের উদ্বোধন করেন কেন্দ্রীয় নেতারা। লন্ডন থেকে ভার্চুয়ালি যোগ দেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। গণতান্ত্রিক শক্তিগুলো ঐক্যবদ্ধ না হলে দেশে নতুন করে গুপ্ত স্বৈরাচারের আবির্ভাব ঘটতে পারে বলে নেতাকর্মীদের সতর্ক করেন তারেক রহমান। যদি আমরা ঐক্যবদ্ধ না হই প্রিয় ভাই বোনেরা, তাহলে বলা যায় না, হয়তো আগামী দিনে গুপ্ত স্বৈরাচারের আবির্ভাব হতে পারে দেশে। কাজে এই গুপ্ত স্বৈরাচার থেকে দেশকে রক্ষা করতে হবে, দেশের মানুষকে রক্ষা করতে হবে আমাদের। তিনি বলেন, শুধু সভা সমাবেশই যথেষ্ট নয়, দেশ গঠনের বার্তা নিয়ে মানুষের ঘরে ঘরে পৌঁছে দিতে হবে। কিশোর হোক, সেটি তরুণ হোক, সেটি মধ্যবয়স্ক হোক, সেটি মুরব্বী হোক, নারী হোক, পুরুষ হোক, সকল জনগণের সামনে পৌঁছে দিতে হবে, সকল জনগণের কাছে ঘরে ঘরে পৌঁছে দিতে হবে, জনসভা করে না। ছাত্র জনতার গণ অভ্যুত্থানে যে বাংলাদেশ অর্জিত হয়েছে তা বিনির্মাণে ঐক্যবদ্ধ থাকার আহ্বান জানান তারেক রহমান। এই দেশটি হচ্ছে আপনার, আমার, আমাদের সকলের ঘর। প্রিয় সহকর্মীবৃন্দ, এই ঘরে ডাকাত পড়েছিল গত 15-16 বছর যাবৎ। সেই ডাকাতকে বাংলাদেশের জনগণ বিতাড়িত করেছে। এখন এই বাংলাদেশকে গঠন করতে হবে, কারণ এই দেশ আপনার, এই দেশ আমার, এই দেশ আমাদের সকলের। এ সময় ধর্ম নিয়ে রাজনীতির ব্যবসা আর এদেশে চলবে না বলে সাফ জানিয়ে দেন বিএনপি নেতারা। ইসলাম কোনো কুটা রাজনীতি নয়, ইসলাম কোনো রাজনীতির বাক্স নয়। সোহেল সামি, 21 টেলিভিশন, ঢাকা।